আজকে হচ্ছে মকর, আর মকর দিনে চটজলদি উঠে নিয়ে ঝাঁট-টাট করে নিয়ে থালবাটি ধোয়াধুয়ি করে নিয়ে আলু, মটর আর এই দেখো ডিম আমি সিজতে দিয়ে দিয়েছি একটা লৌকি নিয়ে ডিম সিজালা ছাইকে নিয়ে আর এদিকে আমি আলুলা ভাগ করে নিয়েছি। আর আমার বর এদিকে ডিমলা ছাড়ান দিয়েছে, ডিম চপ বানাবো আর ডিম চপে বানাবো। তো তার জন্য আমি আলুটা আগে করে নিই, মানে আলুর মশলাটা আর কি। তো এই দেখো আমি ২ টা লঙ্কা ভাজে নিলি, মানে লঙ্কা ভাজে খনে ওইটা গুঁড়ি খনে আলুর মশলাটা দিব, তাহলে ভালো হবে আর কি। আমি দেখেছি চপ বানায় তারা ওরা অমনেই করে। তো সেইটাই আমি ট্রাই করছি। আমরা তো অত ঘরে দেখো অত সুন্দর তো করতে পারি না। তো যাই হোক চেষ্টা করি। মকর দিনেই আমাদের এইসব হয়। আর এমনি দিনে অতটা হয় নাই। শুধু খাওয়া হয়। তো চপ-টপটা বেজ লাগে, তো তার জন্য অতটা করা হয়নি। পকোড়িটা হয় মাঝে মধ্যে। তো এই দেখো আলুর মশলাটা আমি রেডি করে নিয়েছি পিঁয়াজ, আদা, রসুন দিয়ে। আর মসলা কিন্তু দিইনি। ওই লঙ্কা ভাজলি সেইটা গুঁড়া করে দিয়ে দিলি। তারপরে ধনিয়া পাত দিয়ে আর নামাই দিলি। তো এইটা এইরকম ভাবেই দেখি করে যারা চপ বানায় আর কি। তো তোমরা কেমনভাবে বানায় অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আমি বেসনটা গুলিয়ে দিছি একটা মানে ডুবার মতন একটা প্লাস্টিকের একটা ইসে, এইটাই আমি বেশি করি। কারণ এটা মানে ছাইনতে আর করতে জুইতে আর প্লেন অত লটকে থাকে না। তো এই দেখো আমি খুব সুন্দর করে ছাইনে নিলি বেসনটা, তারপরে ডিমটা এবার কাটিয়ে নেবো। ডিমটা কাটা হয়ে গেলে তারপরে আলু লাগলে চিটাইন দেবো আর কি বলে। আর ৪ টা ডিম আছে ৮ টা হবে, মানে আমাদের ঘরের লোক ওই ছেলে সময় ছেলে তো আর মানবে না। তো যে ঘরের লোকের অতনাই হবে, বাকি লোকের কি হবে কি ডিম চপ অত ডিম কোথায় পাবে। তো তার জন্য ৪ টাই ডিম আনিছি। তো ৮ টা চপ হবে আর কি। তো এই দেখো একে, একে এবার আলু মসলাটা দিয়ে নিই। আর ডিম চপ তো করা হয়নি। তো যাই হোক অনেকদিন পর করা হইতে হয়। মকর পরব ধকর বলে নাই? তো সেই হচ্ছে ব্যাপার। মকরে আমরা এত কিছু আয়োজন করি। সবার ঘরেই হয়, আমাদের ঘরে বলে নাই। মকরে চাড়ে খাওয়াই। কিন্তু কি বলো না, ঘরে যখন হয় না তখন কিন্তু খেতে আর মন করে নাই। সত্যিই বলছি। ঘরে হয় হাত খাওয়া যাও দেখবে পড়েই আছে, কিন্তু ওগুলো আর খাতে মন করছে না। এমনি দিনে লোকের ঘরে কিনে খাই তখন মজাই লাগে। তো এই দেখো আমি চপলা ছাড়িয়ে দিয়েছি একে, একে। তারপরে এই দেখো গোল খুব সুন্দরই কিন্তু হয়েছে। তো যাই বলো দোকানের পাড়া যতই চেষ্টা করি হয় নাই। তো তারপরে যে বেসনটা বাঁচেছিল সেইটাই আমি পকোড়ি বানাই দিলি। আর বেশি কিছু আমি বানাচ্ছি না, শুধু আজকে ওইই বানাইছি। ডিম চপ আর পকোড়ি আর ঘুগনি বানাবো আর মুড়ি আর কচুরি বানাবো না। কচুরি ভাবছি কেউ খাতে খুঁজে না এত তেলা ছাকা। তো তাই যাই হোক অনেক লোকের ঘরে অনেক কিছু বানাইছে, তোমরা বলি এই কটাই। তো এই কটাই এত কিছু খাতে মন করে নাই, অন্য দিন করা ভালো আমার মতে। আজকে কনই খাতে মন করে তার জন্য বেশি কিছু বানাইনি। তো এই দেখো আমি এবার পকোড়িলাও ছেঁকে নেবো, বাস এই কটা জিনিসেই। আর তারপরে ভাত টাত হবে, এইগুলা খাই সত্যি বলছি, মানে এইগুলা এমনি দিনে ঠিক আছে। পরবর্তী আর নাই খাতে মন করে পিঠা মুড়ি তো আরও আছেই। তো তার সঙ্গে তার জন্য অত কিছু বেকার অন্য দিন করবো যে আন খাইলে স্কান হবে না। তো এই দেখো ছাকাছাকি পুরা কমপ্লিট হয়ে গেছে আমার পকোড়ি আর ইয়া। আর পকোড়িগুলা কিন্তু না খালেও কিন্তু থাকবে, অন্য জিনিসগুলা কিন্তু থাকে নাই। তো চলো টাটা, কে কি করলে অবশ্যই কমেন্ট